আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা তোমাদের গণিত বইয়ের ৪৮ পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করব। বন্ধুরা, তোমরা যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো এবং আমার এই ভিডিও নিয়ে যদি তোমাদের কোনো মতামত থাকে তাহলে কমেন্টসের মাধ্যমে আমাকে জানাতে পারো। এই পৃষ্ঠায় ৯ থেকে ১৫ পর্যন্ত যে অঙ্কগুলো দেওয়া আছে সবগুলো অঙ্ক আজকে আমরা সমাধান করব। চলো তাহলে সমাধান করি। ৯ নম্বরে দেওয়া আছে সবচেয়ে ছোট কোন সংখ্যা ৯ ও ১২ দ্বারা বিভাজ্য। প্রশ্নে যখনই ছোট বলবে তখনই বুঝতে হবে যে অঙ্কটি লসাগু করতে হবে। ৯ ও ১২ এর লসাগুই হবে সবচেয়ে ছোট সংখ্যাটি। এখন ৯ ও ১২ এর লসাগু করি। ৩ দিয়ে ৯ কে ভাগ যায় ৩ বার, ১২ কে ৪ বার। ৩ আর ৪ কে আর কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না। সুতরাং নির্ণয়ের লসাগু হবে ৩ গুণন ৩ গুণন ৪ সমান ৩৬। উত্তর ৩৬ সংখ্যাটি ৯ ও ১২ দ্বারা বিভাজ্য। ১০ নম্বর প্রশ্নে দেওয়া আছে পঞ্চম শ্রেণীর ১৮ জন ছেলে ও ২৭ জন মেয়ের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়ার জন্য সর্বনিম্ন কয়টি চকলেট লাগবে। প্রশ্নে যখনই সর্বনিম্ন দেওয়া থাকবে তখনই বুঝতে হবে যে অঙ্কগুলো লসাগু করতে হবে। ১৮ ও ২৭-এর লসাগুই হবে সর্বনিম্ন চকলেটের সংখ্যা। এখন ১৮ ও ২৭-এর লসাগু নির্ণয় করব। ৩ দিয়ে ভাগ দিই। ১৮কে ৩ × ১৮, ২৭ হলো ৯ দিয়ে, ৩ নং ২৭। এখন ৩ দিয়ে আবার ভাগ দিই। ৩ দুগুণে ৬, ৩ তিরিকা ৯। ২ এবং ৩কে আর কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না। সুতরাং নির্ণয়ের লসাগু হবে ৩ গুণন ৩ গুণন ২ গুণন ৩ সমান ৫৪। উত্তর ৫৪টি চকলেট লাগবে। ১১ নম্বর অঙ্ক, সর্বাধিক কতজন শিক্ষার্থীর মধ্যে ২২টি আম ও ৬৬টি লিচু সমানভাবে ভাগ করে দেওয়া যাবে। প্রশ্নে যখন সর্বাধিক বলা থাকবে তখনই বুঝতে হবে যে অঙ্কটি গসাগু করতে হবে। তাহলে ২২ ও ৬৬ এর গসাগুই হবে শিক্ষার্থীর সংখ্যা। ২ দিয়ে ভাগ দিই। ১১ দুগুণে ২২, ৩৩ দুগুণে ৬৬। আবার ১১ দিয়ে দিই। ১১কে ১১, ৩ ১১, ৩৩। এখন ১ ও ৩কে আর কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না। সুতরাং গসাগু হবে ২ গুণন ১১, ১১ দুগুণে ২২। উত্তর ২২ জন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে লিচু ভাগ করে দেওয়া যাবে। ১২ নম্বরে একটি রাস্তায় ১২ মিটার পরপর গাছ ও ২০ মিটার পরপর ল্যাম্পপোস্ট আছে। রাস্তার শুরুতে গাছ এবং ল্যাম্পপোস্ট পাশাপাশি থাকলে কত মিটার পরপর গাছ এবং ল্যাম্পপোস্ট পুনরায় পাশাপাশি থাকবে। এখানে ১২ ও ২০ এর লসাগুই হবে গাছ ও ল্যাম্পপোস্টের পাশাপাশি থাকার দূরত্ব। এখন ১২ ও ২০ এর লসাগু নির্ণয় করব। ২ দিয়ে ভাগ দিই। ৬ দুগুণে ১২, ১০ দুগুণে ২০। আবার ২ দিয়ে যায়। ৩ দুগুণে ৬, ৫ দুগুণে ১০। সুতরাং নির্ণয়ের লসাগু হবে ২ গুণন ২ গুণন ৩ গুণন ৫ সমান ৬০। উত্তর ৬০ মিটার পরপর গাছ ও ল্যাম্পপোস্ট পুনরায় পাশাপাশি থাকবে। ১৩ নম্বর অঙ্কে দেওয়া আছে ৩টি ঘন্টা একত্রে বাজার পর যথাক্রমে ১৫, ২০, ২৫ মিনিট অন্তর বাজতে লাগলো। ৩-এর ১ কতক্ষণ পর ঘন্টাগুলো আবার একসঙ্গে বাজবে। ১ নম্বর অঙ্কটি সমাধান করি। ১৫, ২০ এবং ২৫-এর লসাগুই হবে ঘন্টাগুলো একসঙ্গে বাজার সময়। আমরা এখন ১৫, ২০ ও ২৫-এর লসাগু করব। ৫ দিয়ে ভাগ যায়। ৩ ৫ ১৫, ৪ ৫ ২০ এবং ৫ ৫ ২৫। এখন ৩, ৪ ও ৫কে অন্য কোনো সংখ্যা দিয়ে আর ভাগ যায় না। সুতরাং নির্ণয়ের লসাগু হবে ৫ গুণন ৩ গুণন ৪ গুণন ৫ সমান ৩০০ মিনিট। আমরা জানি ৬০ মিনিট সমান ১ ঘন্টা। সুতরাং ৩০০ মিনিট সমান ৩০০কে ৬০ দিয়ে ভাগ দিই। তাহলে ঘন্টাতে পরিণত হবে। ভাগফল হবে ৫ ঘন্টা। উত্তর ৫ ঘন্টা পর ঘন্টাগুলো আবার একসঙ্গে বাজবে।
2 নম্বরে বলেছে ঘন্টা 3টি দুপুর 1টায় বাজার পর পরবর্তীকালে কোন সময় পুনরায় একত্রে বাজবে? 1 নম্বর উত্তর হতে পাই 5 ঘন্টা পর 3টি ঘন্টা একসঙ্গে বাজবে। প্রশ্নে দেওয়া আছে ঘন্টা 3টি দুপুর 1টায় বাজবে। এখানে দেওয়া আছে দুপুর 1টায় ঘন্টা 3টি বাজবে। সুতরাং পরবর্তীকালে ঘন্টা 3টি পুনরায় একত্রে বাজবে। সুতরাং পরবর্তীকালে ঘন্টা 3টি পুনরায় একত্রে বাজবে দুপুর 1টায় যোগ এই 5 ঘন্টা। আমরা এখানে লিখলাম 1 যোগ 5 সমান 6টায়। তাহলে 6টার সময় ঘন্টা 3টি আবার একসাথে বাজবে। উত্তর পরবর্তীকালে ঘন্টা 3টি পুনরায় একত্রে বাজবে 6টায়। 14 নম্বর অঙ্কে দেওয়া আছে নিচে একটি আয়তাকার মেজের ছবি দেওয়া আছে। এখানে একটি আয়তাকার মেজের ছবি দেওয়া আছে। কোনো খালি জায়গা না রেখে আমরা মেঝেতে বর্গাকার কার্পেট বসাতে চাই। 1 নম্বর প্রশ্নে বলেছে মেঝেতে বসানো যাবে এমন বৃহত্তম কার্পেটের এক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। চিত্রে আয়তাকার মেজের দৈর্ঘ্য দেওয়া আছে 48 মিটার এবং প্রস্থ দেওয়া আছে 36 মিটার। তাহলে এই 48 এবং 36-এর গসাগুই হবে কার্পেটের এক বাহুর দৈর্ঘ্য। এখন 48 ও 36-এর গসাগু নির্ণয় করব। 2 দিয়ে ভাগ দেই, 24 দুগুণে 48, 18 দুগুণে 36, 2 দিয়ে আবার ভাগ যায়, 12 দুগুণে 24, 9 দুগুণে 18। এখন 12 ও 9-কে 3 দিয়ে ভাগ যায়, 3 4 12, 3 3 9। 4 এবং 3-কে কোনো সংখ্যা দিয়ে আর ভাগ যায় না। সুতরাং নির্ণয় গসাগু হবে 2 গুণন 2 গুণন 3 সমান 12 মিটার। তাহলে বৃহত্তম কার্পেটের এক বাহুর দৈর্ঘ্য হবে 12 মিটার। উত্তর 12 মিটার। 2 নম্বর প্রশ্নে বলেছে সম্পূর্ণ মেঝেতে কার্পেট বিছানোর জন্য এরূপ কয়টি কার্পেট লাগবে? আমাকে এখন কার্পেটের সংখ্যা নির্ণয় করতে হবে। 2 নম্বর অঙ্কটি সমাধান করি। 1 নম্বর উত্তর হতে পাই বৃহত্তম কার্পেটের এক বাহুর দৈর্ঘ্য 12 মিটার। আমরা পেয়েছি 12 মিটার। সুতরাং বর্গাকার কার্পেটের ক্ষেত্রফল হলো, আমরা জানি বর্গাকার ক্ষেত্রফল সমান বাহুর দৈর্ঘ্য গুণন বাহুর দৈর্ঘ্য। আমরা এক বাহুর দৈর্ঘ্য পেয়েছি 12 মিটার। তাহলে লিখি 12 গুণন 12 সমান 144 বর্গ মিটার। এখন আয়তাকার মেজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। ক্ষেত্রফল সমান আমরা জানি দৈর্ঘ্য গুণন প্রস্থ। এখানে দেওয়া আছে দৈর্ঘ্য 48 মিটার এবং প্রস্থ 36 মিটার। আমরা লিখতে পারি মেজের ক্ষেত্রফল দৈর্ঘ্য 48 মিটার এবং প্রস্থ 36 মিটার। আমরা এখানে লিখে দিলাম প্রস্থ মতে। এখন 48 এবং 36-কে গুণ দিলে হয় 1728, আর মিটার এবং মিটারে গুণ দিলে হয় বর্গ মিটার। তাহলে 1728 বর্গ মিটার। বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল পেলাম 144 বর্গ মিটার এবং আয়তাকার মেজের ক্ষেত্রফল পেলাম 1728 বর্গ মিটার। প্রশ্নে চেয়েছে কয়টি কার্পেট লাগবে? কার্পেটের সংখ্যা নির্ণয় করতে হলে আয়তাকার মেজের ক্ষেত্রফলকে বর্গাকার ক্ষেত্রফল দিয়ে ভাগ দিতে হবে। তাহলে আমরা লিখি সম্পূর্ণ মেঝেতে কার্পেট বিছানোর জন্য কার্পেট লাগবে 1728 ভাগ 144। এই 144, 1728-কে 144 দিয়ে ভাগ দিলে ভাগফল হয় 12। তাহলে 12টি কার্পেট লাগবে। উত্তর 12টি কার্পেট লাগবে। 15 নম্বর প্রশ্নে দেওয়া আছে একটি জুড়িতে 42টি আম ও 105টি লিচু আছে। 1 নম্বর প্রশ্নে চেয়েছে সর্বাধিক কতজন শিক্ষার্থীর মধ্যে আম ও লিচু সমানভাবে ভাগ করে দেওয়া যাবে? যখনই সর্বাধিক বলবে তখনই বুঝতে হবে কি আমাদের গসাগু করতে হবে। তাহলে 42 এবং 105-এর গসাগুই হবে শিক্ষার্থীর সংখ্যা। এখন 42 ও 105-এর গসাগু নির্ণয় করি। 3 দিয়ে ভাগ দিই, 3 14 42, 3 35 105। 14 এবং 35-এ 7 দিয়ে যায়, 7 দুগুণে 14, 5 7 35। 2 ও 5 এই সংখ্যার মধ্যে অন্য কোনো সংখ্যা দিয়ে আর ভাগ যায় না।
সুতরাং নির্ণয় গসাগু হবে 3 গুণন 7, 3 সাতা 21। উত্তর, 21 জন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে আম ও লিচু ভাগ করে দেওয়া যাবে। 2 নম্বর প্রশ্নে বলেছে প্রত্যেকে কয়টি করে আম ও লিচু পাবে। সমাধান করি। 1 নম্বর উত্তর হতে পাই শিক্ষার্থীর সংখ্যা 21 জন। আমরা এখানে পেয়েছি 21 জন। এখন প্রত্যেকে কয়টি করে আম পাবে? আমের সংখ্যা হলো 42, তাহলে প্রত্যেকে আম পাবে। 42টি আমকে 21 দিয়ে ভাগ দিলে প্রত্যেকে 2টি করে আম পাবে। লিচুর সংখ্যা হলো 105, তাহলে প্রত্যেকে লিচু পাবে। 105কে 21 জন শিক্ষার্থী দিয়ে ভাগ দিলে ভাগফল হলো 5, 5টি লিচু পাবে। উত্তর, প্রত্যেকে আম পাবে 2টি এবং লিচু পাবে 5টি। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আজকের অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।